বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রীর দাবিদার নাসরিন সুলতানার সঙ্গে আপোষ করতে চায় সানির পরিবার। পরিবার সূত্রের খবর অনুযায়ী এর মধ্যে উভয় পরিবারের কয়েক দফা আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত আপোষের বিষয়ে তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। নাসরিন সুলতানার দাবি, সানির পরিবারের পক্ষ থেকে তার পরিবারকে আপোষের জন্য বলা হয়েছে। সানির পরিবার তাকে যথাযথ মর্যাদা দিতেও সম্মত হয়েছে। এই জন্য তাকে আগে মামলা প্রত্যাহার করতে হবে বলা হয়েছে। তিনি তাদের জানিয়েছেন, তিনি আইনজীবীর উপস্থিতিতে আদালতের মাধ্যমে বিষয়টি সমঝোতা করতে চান। এই জন্য শর্ত হিসাবে তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়টিও জুড়ে দিয়েছেন বলে জানান নাসরিন। অন্যদিকে সানির মামা আবু সায়েদ গণমাধ্যমকে জানান, নাসরিনের সঙ্গে সমঝোতার কথা চলছে, তবে এটা নাসরিনকে স্ত্রী হিসাবে মেনে নিয়ে নয়, কারণ সানির স্ত্রী সন্তান রয়েছে। সানি বিয়ে করেছেন 2010 সালে। সমঝোতা হতে পারে অন্যভাবে। এদিকে সানির স্ত্রীর দাবিদার নাসরিন সুলতানার করা মামলায় আদালতে সানি নির্দোষ প্রমাণিত হবেন বলে পরিবারের বিশ্বাস। জানা যায়, আরাফাত সানির বাবার নাম আব্দুর রহিম, পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। 3 ভাই 2 বোনের মধ্যে সানি দ্বিতীয়। মিরপুর মফিদিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে 2003 সালে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু ক্রিকেটে ব্যস্ততার কারণে তার আর পড়াশোনা হয়নি। ব্যক্তিগত জীবনে সানি বিবাহিত। স্ত্রী আফসানার বাড়ি আমিনবাজারের পাশে বড়দেশি গ্রামে। 2010 সালের 20 জানুয়ারি তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। সানির আইনজীবী জুয়েল আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, সানির সঙ্গে আমার জেলখানায় কথা হয়েছে। তিনি নাসরিনকে স্ত্রী হিসাবে মেনে নেবেন না। তাছাড়া নাসরিনের কাবিননামা ভুয়া। আমরা এই বিয়েটি স্বীকার করি না। এদিকে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছেন। আগামী 15 ফেব্রুয়ারি এই মামলার জামিন শুনানি হবে। সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম আগামী 15 ফেব্রুয়ারি সানির জামিন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, দেশের একজন নামকরা ক্রিকেটারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য প্রমাণ ছাড়া মামলা নেয়নি। আইন সবার জন্য সমান। সার্বিক পরিস্থিতি ও ডকুমেন্ট বলছে সানি সাইবার ক্রাইম অপরাধ করেছেন। এর আগে গত 24 জানুয়ারি নাসরিন সুলতানার করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় আরাফাত সানিকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এছাড়াও সানির বিরুদ্ধে আরও 2টি মামলা করেন নাসরিন। একটি যৌতুক আইনের 4 ধারায়, আরেকটি নারী নির্যাতন আইনে। যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে করা মামলাটি এজাহার হিসাবে অন্তর্ভুক্ত করেছে মোহাম্মদপুর থানা। এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 2 মার্চ দিন ধার্য করেছে ঢাকা মহানগর হাকিম কামরুল হাসান। এছাড়া গত 1 ফেব্রুয়ারি ঢাকার 4 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে 3য় মামলা করেন নাসরিন সুলতানা। আদালত মামলাটি এজাহার হিসাবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে। গত 5 জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে মামলা দায়ের করে আলোচনায় আসেন। তার দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক আছে। আরাফাত সানি ফেসবুকে ওই তরুণীর নামে একটি ফেক আইডি খুলেছেন। সেই আইডিতে ওই তরুণীর নগ্ন ছবি পোস্ট ও ব্ল্যাকমেল করে আসছিলেন তিনি। এই ঘটনায় তরুণী বাদী হয়ে গত 5 জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরে গত 22 জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এই মামলায় বর্তমানে সানি কারাগারে আটক রয়েছেন। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।